দর্শক, আজকে তাপমাত্রার পারদ প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। আর এই যে তাপমাত্রা, এর জন্য আমরা যারা কৃষক আছি, আমি নিজে একজন কৃষকের পরিবারের সন্তান এবং আমি নিজে কৃষি কাজ করি। সেই সুবাদে আমি এখন দাঁড়িয়ে আছি করলা একটি জমিতে। এখানে যেটি হয়েছে আসলে, এই যে 43 ডিগ্রি তাপমাত্রায় আমরা আসলে এই যে আবাদ নিয়ে আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। এই করলা জমিতে আপনারা একটু পরে আমি দেখাবো। সেটা হচ্ছে যে এইখানে এই যে গাছের যে পাতাগুলো আছে, এটা কিন্তু প্রায় মানে শুকিয়ে এরকম কুঁচকে লেগে যায়। এর কারণ হচ্ছে যে এই অতিরিক্ত টেম্পারেচার কারণ। আর শুধু এই করলার মধ্যে নয়, আমরা যারা ভুট্টা চাষী আছি বা এই সময়ে যত আবাদ আছে, সবাই কিন্তু একটু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ হচ্ছে যে এই যে হাই তাপমাত্রা, এই কারণে জমিতে রস থাকছে না। মানুষ সেচ দিতে 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 অবস্থা খুবই ভয়াবহ, অর্থনৈতিক সংকটে পড়ছে। কৃষক এত সেচ এর আগে কখনো দেয়নি। তো আমরা এই যে আমাদের আজকে জমিতে আমি এসেছি দেখানোর জন্য, সেটা হচ্ছে যে করলা যে আছে এটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা। কি বলে, এই আলু সেদ্ধ মতো থেতলে যায় এরকম অবস্থা হয়েছে, আমি হাত দিয়ে দেখলাম। তো এখানে আমরা যেটি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে যে এই হাই তাপমাত্রার কারণে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কুঁচকে যাচ্ছে এবং বিকেল পর্যন্ত এই কুঁচকানো অবস্থা থাকছে। তো আমাদের এখানে এই যে সামান্য জমিতে প্রায় 10 কাঠা মাটি আছে, এখানে এখানে 20,000-এর উপরে আমাদের খরচ হয়েছে। তো এখানে শুধু 20,000 টাকা না, আমাদের এই 10 কাঠা 20,000 টাকা। আশপাশে যারা কৃষক ভাইরা আছে, এরা কিন্তু বিঘাকে বিঘা এরকম আবাদ বা টাল করেছে। টাল বলতে এরকম জমিকে আমরা টাল বলে থাকি। তো এই যে করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর এই 10 দিন বা 7 দিনের মধ্যে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে। শুধু মানুষই নয়, সারা বাংলাদেশের জনগণ এটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে কি, যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাহা ছাড়া কিন্তু উপায় নেই। কারণ এবারে যে বড় মৌসুম বা ধান যারা লাগিয়েছে, তার কিন্তু ফলন হয়নি, সেটা হয়েছে। এর একটা কারণ যে সময় মতো বৃষ্টিপাত হয়নি, বৃষ্টি হয়নি। আর আমরা যারা এই যে কৃষক পরিবার আছি, তারা তারা অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিজেলের উপর যে প্রভাব বিস্তার হয়েছে, যেটা আসলে বলার মতো না। মানে কৃষকের কাছে কোনো টাকা নেই। দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে এই করলার যে জমিতে যে বর্তমান অবস্থা, এটা কিন্তু দাম বর্তমানে 24 থেকে 26 টাকা, সর্বোচ্চ 30 টাকা হচ্ছে। কিন্তু কিছুদিন গেলে যে এরকম তাল যদি এই রোদের কারণে মারা যায়, তাহলে কি হবে? এই করলার পাওয়া যাবে না, সেটা 50 টাকা 100 টাকা দিলে পাবেন না। টাকা থাকবে কিন্তু সবজি পাবেন না। তো এরকম অবস্থাতে ভূগর্ভস্থ পানি আমরা তুলতে তুলতে সেখানে কিন্তু লেয়ার পাওয়া যাচ্ছে না। ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে আমরা কিন্তু লেয়ার কিন্তু শূন্য করে ফেলেছি। আর কিছুদিন গেলে আমরা সেই লেয়ারে বোরিং এ আমরা পানি পাবো না। বর্তমানে যে রোদ, এই রোদ আমি আমার এই জীবদ্দশায় কখনো দেখিনি। তো আসলে এই রোদ মানব সমাজের জন্য অসহনীয়। যারা পশু পাখি আছে, যারা জীবজন্তু আছে, এদের জন্য অসহনীয়। কারণ হচ্ছে যে এরকম তাপমাত্রা বাংলাদেশের জনগণ এর আগে কখনো দেখেনি। আর সেখানে এই যে এই সবুজ যে শ্যামল এই আমাদের এই কৃষি যে আবাদ, এরাও কিন্তু আসলে সংকটময় অবস্থার মধ্যে পড়ে গেছে। কারণ এই ধরনের আবহাওয়া কখনো হয়নি। এটা বিরল এক আবহাওয়া। আসলে এই আমরা আবহাওয়া যদি বলি না কেন, এটা কিন্তু আসলে মানে মানব সৃষ্ট। কারণ হচ্ছে আমরা গাছ উজাড় করে ফেলেছি। আমাদের মোট আয়তনের গাছ দরকার 25%, সেখানে আমাদের আছে মাত্র 15%। অর্থাৎ 25,000 গাছ লাগলে আমাদের আছে মাত্র 15,000। গ্যাপ হচ্ছে আরো 10,000। এই যে গ্যাপ, আমরা একটি গাছ 10টি গাছ কাটলে তার বিনিময়ে একটি গাছও আমরা লাগাই না। এই যে বন উজাড় এবং বৃক্ষ উজাড় করে ফেলছি, এই কারণে আমাদের এই যে দায়বদ্ধতা এবং আমাদের এই যে আযাব হচ্ছে, এটা আমাদের সৃষ্ট। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা গাছ লাগাবো, পাশাপাশি কৃষি আবাদ তো থাকবেই। আর কৃষি আবাদ না থাকলে তো আমরা টিকতে পারবো না। তো সেক্ষেত্রে আসলে আল্লাহর কাছে আমরা এই সন্তুষ্ট চিত্তে আমরা দোয়া করতে পারি এবং তার কাছে মনে করে বলতে পারি যে, হে আল্লাহ, আমরা যা পাপ করেছি তা মোচন করে দাও। আমাদের এই বৃষ্টিপাত, রহমতের বৃষ্টি বর্ষণ করো এবং এই যে সবুজ শ্যামল বাংলা, আমাদের বাংলায় আবার সেই সবুজের সমারোহ বইয়ে দাও। তো আমরা সেই কামনা করতে পারি। এবং কৃষক ভাইরা যারা আছে, আমরা আসলে ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। একমাত্র আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কেউ এই মহা সংকট থেকে, এই মহা দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতে পারবে না। তো আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই স্লোগান নিয়ে আমরা যেন বাঁচতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।